তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই আপনি আমাদের রব। আমরা এর সাক্ষী থাকলাম। এই স্বীকৃতি গ্রহণের কারণ, তোমরা যাতে কিয়ামতের দিন বলতে না পার, আমরা তো এই ব্যাপারে অবহিত ছিলাম না, কিংবা বলতে না পার, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদের ধ্বংস করবে? ইমাম নাসাই, ইবনে জারির ও হাকিম রহ এই হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম রহ হাদিসটির সনদ সহিহ বলেছেন। প্রামাণ্য কথা হল, বর্ণিত হাদিসটি আসলে ইবনে আব্বাস রাই এর উক্তি। আবদুল্লাহ ইবনে উমর রাই থেকেও মাউকুফ, মারফু উভয় সূত্রেই হাদিসটি বর্ণিত হয়েছে। তবে মাউকুফ সূত্রটি সর্বাধিক বিশুদ্ধ। অধিকাংশ আলেমের মতে সেদিন আদম এর সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। এর দলিল হল ইমাম আহমদ রহ বর্ণিত হাদিসটি, যাতে আছে আনাস রাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক জাহান্নামীকে বলা হবে, আচ্ছা, যদি তুমি পৃথিবীতে সমুদয় বস্তু সম্ভারের মালিক হতে, তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সব কিছুই মুক্তিপণ রূপে দিতে প্রস্তুত থাকতে? উত্তরে সে বলবে, জি হ্যাঁ। তখন আল্লাহ বলবেন, আমি তো তোমার কাছ থেকে এর চেয়ে আরও সহজটাই চেয়েছিলাম। আদম এর পিঠে থাকা অবস্থায় আমি তোমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমার সঙ্গে তুমি কাউকে শরিক করবে না, কিন্তু তা প্রত্যাখ্যান করে তুমি শরিক না করে ছাড়নি। হজরত সুবার বরাতে ইমাম বুখারী ও মুসলিম রহ হাদিসটি বর্ণনা করেছেন। আবু জাফর রাই রহ বর্ণনা করেন, উবাই ইবনে কাব রাই এ আয়াত এবং এর পরবর্তী আয়াতের ব্যাখ্যায় বলেন, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদের এক স্থানে সমবেত করেন, তারপর তাদের সঙ্গে কথা বলেন, তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন এবং তাদের নিজেদেরকেই তাদের সাক্ষী রূপে রেখে তিনি জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, জি হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন, এ ব্যাপারে আমি 7 আসমান, 7 জমিন এবং তোমাদের পিতা আদম কে সাক্ষী রাখলাম, যাতে কিয়ামতের দিন তোমরা এ কথা বলতে না পার, এ ব্যাপারে তো আমরা কিছুই জানতাম না। তোমরা জেনে রাখো, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো রব নেই, আমার সঙ্গে তোমরা কাউকে শরিক করো না। তোমাদের কাছে পর্যায়ক্রমে আমি রাসূল পাঠাবো, তারা তোমাদেরকে আমার এই অঙ্গীকার ও প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক করবেন, আর তোমাদের কাছে আমি আমার কিতাব নাজিল করব। তারা বলল, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব ও ইলাহ, আপনি ছাড়া আমাদের কোনো রব বা ইলাহ নেই। মোট কথা, সেদিন তারা আল্লাহর আনুগত্যের অঙ্গীকার করেছিল।